গুড মর্নিং আমার সব বন্ধুদেরকে। বালি দিয়ে জগন্নাথ ঠাকুর বানিয়েছিলাম, সেটার ভিডিওটা আসছে। ভিডিওটা ছেলে করেছিল, ওই জন্য হাত কাঁপিয়ে দিয়েছে। তাও আমি চেষ্টা করবো একটু এডিটিং করে নিয়ে পরে ওই ভিডিওটা দেওয়ার, তাহলে তোমরা দেখতে পাবে আমি কীরকমভাবে বালি দিয়ে জগন্নাথ ঠাকুর বানিয়েছিলাম। তার সাথে আছে এই ভিডিওটাতে একটা চমক, আমার ছেলে কিছু বলেছে, সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আর যারা যারা নতুন আমার এই চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর সবাই পাশে থাকবে। আমি এই জগন্নাথটা বানিয়েছি এবং বানাতে আমার কি কি লেগেছে সেটা প্রথমে বলে দিই। একটা থার্মোকল লেগেছে, একটা সাদা কাপড় লেগেছে, বালি লেগেছে, ফ্যাবিকল লেগেছে আর 3টে ফ্যাব্রিক কালার লেগেছে, লাল টিপ লেগেছে, ডাব্বা টিপগুলো আর পুঁতি লেগেছে, ঠিক আছে? আর 3টে ফ্যাব্রিক লেগেছে, লাল, সাদা, কালো। প্রথমে আমি মুখটা ভালো করে সাদা কাপড়ের উপর জগন্নাথের মুখটা এঁকে নিয়েছি, তারপরে এক একটা পার্ট করে আমি বালি দিয়ে দিয়ে ফ্যাব্রিক দিয়েছি। প্রথমে চোখটা করেছি, এই যে সাদা, কালো, সাদা, লাল 3টে পার্ট করে করে আমি প্রথমে ফ্যাবিকল দিয়েছি, তারপরে বালি দিয়ে ফ্যাব্রিক দিয়ে রং করছি। 2টো চোখ আমার হয়ে গেছে। তারপরে গোটা মুখটাতে আমি ফ্যাবিকল দিয়েছি, ফ্যাবিকল দিয়ে বালিটা উপর থেকে দিয়ে হাত দিয়ে চাপা দিয়ে বালিটা বসিয়েছি। দিয়ে তারপরে ভালো করে কালো ফ্যাব্রিক রংটা দিয়ে, বালিটা প্রথমে শুকাতে দিতে হবে, তারপরে উপর থেকে কালো ফ্যাব্রিক রং দিয়ে পুরো ভালো করে জগন্নাথের মুখটা আমি ভরে দিয়েছি ফ্যাব্রিকটা কালো ফ্যাব্রিক দিয়ে, যেন লাইন থেকে না বেরিয়ে যায়, ওই জন্য খুব আস্তে আস্তে এটা করতে হবে। তারপরে মুখ ফ্যাব্রিক দিয়ে এঁকে নিয়েছি, ঠোঁটটা মুখটা দিয়ে, তারপরে কপালেও এখানে ভালো করে এঁকে নিয়ে সাজিয়ে দিয়েছি। আর লাল টিপ দিয়ে গোটা মুখের যে গোলটা আছে সেখানটা ডেকোরেট করেছি লাল টিপ আর গোল্ডেন পুঁতি দিয়ে। এই যে সাদা লাল টিপগুলো দেওয়ার পর মাঝের যে সাদা অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো গোল্ডেন পুঁতি দিয়ে আমি ঢেকে দিয়েছি ডেকোরেট করে। ওটাও আমি ফ্যাবিকল দিয়েই চিটিয়েছি, গোল্ডেন পুঁতিগুলো দিয়ে ভালো করে চিটিয়ে দিয়েছি। আর সাইডে, একদম সাইডে দিয়েছি এই গোল্ডেন জড়ি দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগবে দিয়ে। যাই হোক, আর গোল্ডেন পুঁতি দিয়ে জগন্নাথের নথ বানিয়ে দিচ্ছি। জগন্নাথের নথ বানাতেই হবে। কেমন হয়েছে এই বালু পেন্টিংটা আমাকে অবশ্যই জানাবে। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতে এত কবি জন্মগ্রহণ করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠ কবি। 1268 সালে 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী। ছোটবেলা থেকে তিনি খুব মেধাবী ছিলেন, কিন্তু স্কুলে ভর্তি হয়েও 4 দেওয়ালে পড়াশোনা তার ভালো লাগেনি, তাই শেষে গৃহ শিক্ষকের কাছে শিক্ষা লাভ করেন। ছোটবেলা থেকে তিনি কবিতা লিখতে শুরু করেন, তার নাম ডাক হতে লাগলো। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি বিশ্বের শ্রেষ্ঠ নোবেল পুরস্কার লাভ করেন। স্বাধীনতা সংগ্রামেও তিনি বিশেষ ভূমিকা নিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন গড়ে তোলেন। 1348 সালে 22শে শ্রাবণ তিনি দেহত্যাগ করেন, কিন্তু বিপুল সৃষ্টির মাঝে তিনি অমর। তার রচিত গান ভারতের জাতীয় সঙ্গীত, বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাও তার লেখা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।